হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জিওগ্রাফি রিলেটেড একটু কন্টেন্ট বাদ দিয়ে একটু ডিফারেন্ট আইটেম নিয়ে তোমাদের সঙ্গে আজকে হাজির হয়েছি। তো আজকের আলোচনা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রীদের মনে একটা ভয় আছে যে ভবিষ্যতে যদি আমরা ভূগোল নিই, অর্থাৎ 11-12-এ যদি আমরা ভূগোল নিই, তাহলে কি সেই ভূগোলে যে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যালটা কি আমাদের বিস্তার অঙ্ক, না অনেক বড় বড় অঙ্ক কষতে হবে? কিন্তু স্যার অঙ্কে তো আমি অনেকটাই উইক, অনেকটাই দুর্বল। মাধ্যমিকে আমি কোনো রকমে আমি অঙ্ক সাবজেক্টটাকে আমি উতরে দিচ্ছি, তারপরে আমি আর অঙ্ক নিচ্ছি না। কিন্তু ভূগোল নিলে তো স্যার সেই অঙ্কই থাকবে, আবার আমাকে সেই অঙ্ক করতে হবে। তো এই নিয়ে ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, বিভিন্ন ধরনের ভয় রয়েছে। তো আজকে আমি তারই সলিউশন নিয়ে আজকে এই ভিডিওটা দিচ্ছি যে অ্যাকচুয়ালি যদি আমরা 11-12-এ ভূগোল নিই, তাহলে ভূগোলের থিওরি কী আছে আর ভূগোলের প্র্যাকটিক্যাল কী আছে, বা তোমরা কীভাবে ভূগোল বিষয়টাকে অতি আনন্দের সহিত এই সাবজেক্টটাকে তোমরা নিতে পারবে এবং সেখান থেকে ভালো ফল করতে পারবে। তো ভিডিও শুরুর আগে আর আমি কয়েকটা কথা বলে রাখছি। আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি, এখানে আমি 9 থেকে 12 আমরা জিওগ্রাফি পড়াই। এছাড়াও আমি 11-12-এ জিওগ্রাফি বাদে পলিটিক্যাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স পড়িয়ে থাকি। এছাড়াও আমরা কলেজ এবং স্নাতক স্তরে ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের যে স্নাতক স্তরের যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে ভূগোল বিষয়, সেই ভূগোল বিষয়ে পাস এবং অনার্স দুটোই পড়িয়ে থাকি। এবং রবীন্দ্রভারতী যারা মাস্টার ডিগ্রি করছে, সেই মাস্টার ডিগ্রি টিউশনও আমি এখানে পড়িয়ে থাকি। অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারি, তোমরা যেভাবে চাইছো সেভাবে তোমরা টিউশন নিতে পারো। এবং আমি এর আগের ভিডিওতে বিভিন্ন প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো আমার প্র্যাকটিক্যালে দেখেছি এক একটা স্লাইডে কতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকে। তো এইভাবে আমি এর আগে থেকেই আমি ভিডিও করে আসছি, এখনও করছি এবং ভবিষ্যতেও আমি করব, যতটা তোমাদেরকে সহায়তা করা যায়। আচ্ছা, এবারে আসি আজকের মূল বিষয়। আজকের মূল বিষয় হচ্ছে যে আমরা জিওগ্রাফি যদি আমরা 11-12-এ নিই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সাবজেক্টটাকে নিয়ে আমরা 2 বছর আমরা উচ্চ মাধ্যমিক অবধি যেতে পারি। প্রথমে বলে রাখি, গত বছর থেকেই চালু হয়েছে আমাদের 11-12-এর সেমিস্টার সিস্টেম। 4টে সেমিস্টারে পরীক্ষা হচ্ছে এবং এইখানে আমাদের ভূগোল যে বিষয়টা আছে সেটা কিন্তু সায়েন্স এবং আর্টস দুটোর মধ্যেই কিন্তু ইনক্লুডেড করা হয়েছে। তাই যারা সায়েন্স নিচ্ছ তারা সায়েন্সের সাথে জিওগ্রাফিকে নিতে পারো, আবার যারা আর্টস নিচ্ছ তারা তো জিওগ্রাফি তো পাবেই তোমরা। তো আমরা কেন জিওগ্রাফি সাবজেক্টটাকে চুজ করব, বা জিওগ্রাফি সাবজেক্টটা চুজ করলে আমাদের সেখানে কি কি ভয় আছে, তারই আজকে আমি সলিউশন নিয়ে তোমাদের কাছে এই আলোচনাটা করছি। প্রথমত হচ্ছে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আমাদের এখানে থাকে 30 নম্বরের থাকে। আমাদের 11-এ একবার প্র্যাকটিক্যাল করতে হবে 30 নম্বরের, অর্থাৎ প্রথম সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল এক্সাম হয় না। দ্বিতীয় সেমিস্টারে ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর তারপরে আমাকে একবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। আবার ঠিক একইভাবে থার্ড সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল এক্সাম হবে না, ফোর্থ সেমিস্টারে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে, যেটা পুরোপুরি পর্ষদের হাতে সেই প্র্যাকটিক্যালের দায়িত্ব থাকবে। আচ্ছা, এবারে আসবো যে জিওগ্রাফিতে অঙ্কের কোনো কিন্তু এখানে ভয় নেই। এখানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, সম্পাদ্য, উপপাদ্য কোনো কিছুই কিন্তু এই জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সঙ্গে কিন্তু ইন্টারলিঙ্কেজ নয়। তো যারা ভাবছো যে আমি মাধ্যমিকে পাটিগণিত ভালো পারি না, মাধ্যমিকে আমি বীজগণিত ভালো পারি না, বা পরিমিতি ভালো পারি না, তাহলে আমি জিওগ্রাফি সাবজেক্টে যদি আমি সেই একই রকমের অঙ্ক পাই তাহলে কিভাবে করতে পারবো? কিন্তু এটাই বলে রাখি যে এইখানে কোনো পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এই ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নেই। তাহলে এখানে কি বিষয় আছে? এইখানে আছে যে অঙ্ক খুব একটা স্লাইড জিনিস আছে, অঙ্কের স্টেপগুলোকে এখানে বুঝতে হবে। হ্যাঁ, আর এইখানে অঙ্কের পাশাপাশি কিন্তু এখানে অঙ্কনের ওপর কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়। কারণ এইখানে কিন্তু অঙ্কটা কিন্তু ফ্যাক্ট, আমি বলছি না যে অঙ্ক ফ্যাক্ট নয়, অঙ্ক একটু কষতে হবে, কিন্তু অঙ্কের সাথে সাথে কিন্তু আমাকে এখানে ছবি আঁকাতে গুরুত্ব দিতে হবে। এবং অঙ্ক এমনই কিছু অঙ্ক, বেসিক অঙ্ক আছে যার সঙ্গে পাটিগণিত, বীজগণিত, পরিমিতির কোনো কিন্তু সম্পর্ক নেই। কিছু কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলোকে আমাকে ফলো করতে হবে, ফলো করে তারপর আমরা ডায়াগ্রাম আঁকবো। যারা বর্তমানে জিওগ্রাফি নিয়ে যারা 11-12 পড়ছো তারা বুঝতেই পেরেছো যে কি কি জিনিস আছে। সব থেকে বেশি মানচিত্র আছে, রংচং আছে, আঁকা আছে, আর আমরা যে মানচিত্র স্কেল অথবা যে ম্যাপ প্রজেকশন করে থাকি
তার কিছু সূত্র আছে এবং তার কিছু স্টেপ আছে, সেইগুলোকে ফলো করলেই কিন্তু আমাদের এখানে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল কিন্তু এনাফ। 11-12 ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে কিন্তু আলাদা, কলেজের ক্ষেত্রেও খুব বেশি ভয় নেই। যারা 11-12 ভালো করে প্র্যাকটিক্যালটাকে রপ্ত করতে পারবে তারা কিন্তু কলেজে গেলে কিন্তু সেটাকে ইজিলি ভাবে কিন্তু তারা মানে অনায়াসেই কিন্তু তারা সেটা ঠিকঠাকভাবে করতে পারবে। তো এই হচ্ছে আজকে আমি তোমাদের যে ভয়টা ছিল সেই ভয়টাকে আজকে কাটিয়ে দিলাম, যে জিওগ্রাফির মধ্যে বা জিওগ্রাফি প্র্যাকটিক্যালের মধ্যে আমরা যে অঙ্ক পাই সেগুলো কিছু বেসিক অঙ্ক পাই, বেসিক ফরম্যাট পাবো, বেসিক স্টেপ পাবো। সেই ফরম্যাট আর স্টেপগুলোকে ফলো করতে পারলেই কিন্তু আমরা কিন্তু সরাসরি কিন্তু আমরা এই প্র্যাকটিক্যাল রিলেটেড যে মানে যাবতীয় যে সমস্ত যে আমাদের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে অবগত হতে পারবো। আর এইখানে অঙ্কের থেকে কিন্তু অঙ্কনের গুরুত্ব সব থেকে বেশি, কারণ আমরা জানি জিওগ্রাফি মানেই হচ্ছে কিন্তু আমাদের আঁকাঝোঁকার সাবজেক্ট। তাই ওই আঁকাঝোঁকা করতে গেলে একটু অঙ্কের স্টেপ চাই আর অঙ্কের ফরম্যাটগুলো জানতে হবে যে কিভাবে এই স্টেপগুলো হচ্ছে। এই স্টেপগুলো একবার যদি তোমরা ধরে নিতে পারো, দুটো অঙ্ক প্র্যাকটিস করবে, 10টা অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। এই হচ্ছে কথা। জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সঙ্গে আমাদের ম্যাথ বা অঙ্কের কিন্তু সেই রকম কিন্তু কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিছু বেসিক স্টেপ আছে, সেই স্টেপগুলো জানতে হবে। এর সঙ্গে আমাদের মাধ্যমিকের পাটিগণিত, মাধ্যমিকের বীজগণিত, মাধ্যমিকের পরিমিতির কোনো কিছু কিন্তু এখানে সম্পর্ক নেই। তাহলে এইখানে শুধু আমরা শিখবো জিওগ্রাফির মেন আমাদের ফরম্যাটটা শিখতে হবে, কিছু স্টেপ শিখতে হবে, কিছু বেসিক জিনিস শিখতে হবে, তার উপর বেস করে আমরা এখানে ডায়াগ্রাম আঁকবো, আর পুরোটার উপরেই কিন্তু এখানে নম্বর থাকবে। তো সুতরাং যারা জিওগ্রাফি নিয়ে ভয় পাচ্ছ যে 11-12 নিলে আমি নিতে পারবো না বা আমি ফেল করে যাব, এইসব ভয়কে দূর করো এবং জিওগ্রাফি সাবজেক্টটা নাও। আর আরেকটা কথা আমি বলে রাখছি যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট কিন্তু খুব স্কোর সাবজেক্ট। এটা আমি এর আগের ভিডিওতেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যাই সাবজেক্ট নাও না কেন, যেই সাবজেক্টে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট সেগুলো কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট। তা বলে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই আমি সেগুলোকে ছোট করছি না, সেই সাবজেক্টগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তবে আমি বলবো পরীক্ষার নম্বর কিন্তু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে একটু যদি বেশি ওঠে তাহলে কিন্তু সেক্ষেত্রে থিওরিতে একটু কম হলেও কিন্তু তাদের কোনো যায় আসে না, এটাই আমি এখানে বলবো। আর জিওগ্রাফি হচ্ছে এমনই একটা সাবজেক্ট যেখানে আমাদের 35-70 নম্বরের থাকে থিওরি পরীক্ষা। প্রথম সেমিস্টারে আছে 35 নম্বর এমসিকিউর উপর বেস করে, পরের সেমিস্টারে আছে আমাদের 2+3+5 এইটার উপর বেস করে আছে 35 নম্বরের পরীক্ষা। তাহলে টোটাল ফার্স্ট সেমিস্টারে 35, সেকেন্ড সেমিস্টারে 35, 70 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর প্র্যাকটিক্যাল থাকবে 30 নম্বরে, সেখান থেকে 20 নম্বরের থাকবে আমাদের প্র্যাকটিক্যালের অঙ্ক আঁকা, আর বাকি 10 নম্বরে থাকবে প্র্যাকটিক্যালের আমাদের প্রজেক্টের খাতা বা আমরা যে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করব সেটা থাকবে, তার সঙ্গে থাকবে 5 নম্বরে ভাইভা। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এইখান থেকে কিন্তু জিওগ্রাফিতে যদি একটু ঠিকঠাক করে যদি পুরো প্রসেসগুলো বুঝে যাই, ঠিকঠাক করে যদি করতে পারি, প্র্যাকটিক্যালে কিন্তু 25 কিন্তু আমরা 30-এর মধ্যে ইজিলি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তাই যারা জিওগ্রাফি নিয়ে পড়ার ভয় পাচ্ছ 11-12, আমি বারবার বলবো ভয় একদমই পাবে না। জিওগ্রাফি সাবজেক্টটা হচ্ছে খুবই একটা ইজি সাবজেক্ট, একটু যদি মাথায় ঠিকঠাক করে যদি নিতে পারো তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু জিওগ্রাফি নিয়ে কিন্তু তোমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে। আর ভিডিও শেষে আমি আরেকটা কথাই আমি বলে রাখছি, যারা ভবিষ্যতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভূগোল নিয়ে পড়তে চাইছো, আমি অনলাইনে বা অফলাইনে আমি টিউশন পড়াই। ভূগোল ছাড়াও আমি রাষ্ট্রবিজ্ঞান ও পরিবেশবিদ্যা পড়িয়ে থাকি। তোমরা চাইলে কিন্তু সরাসরি ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলসে আমার সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ।